দূর থেকে বিচ্ছেদের মন্ত্র। আজকের আলোচনার বিষয় হলো দূর থেকে দুজনের সম্পর্ককে কাট করে দিন বা বিচ্ছেদ করে দিন। আচ্ছা, প্রথমেই আমি বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তারাই করতে পারবেন, যদি শেষ অবধি না শোনেন তারা করতে পারবেন না অন্যমনস্ক হয়ে শুনলে। ছোট্ট মন্ত্র, বেশি বড় মন্ত্র নয়, কিন্তু করতে হবে তো কাজটা। সর্বোপরি একটা কথা আমি বলবো, এই কাজ অন্যায়ভাবে কারো পরিবারের মজা নেওয়ার জন্য করবেন না, কেন পাপ কখনো বাপকেও ছাড়ে না। তন্ত্র নিয়ে ছেলে খেলা করবেন না। সত্যিকারের সেই ব্যক্তিরা যদি আপনার কোথাও কোনো ক্ষতি করে থাকে বা সেটা যদি আপনার জীবন নিয়ে কোনো টানাটানি হয়, তখন আপনি করতে পারেন। যেমন বিচ্ছেদ ক্রিয়া কখন লিগ্যাল হয় জানেন? বিচ্ছেদ ক্রিয়া লিগ্যাল হয় তখন, ধরে নিন কোনো এক ব্যক্তি বহু দূরে কাজ করছে, তার বাড়িতে তার বউ একা থাকে, এখন তার ভাইপো রিলেশনশিপে জড়িয়ে গেছে, সে এখন কাউকে বলতেও পারছে না। এরকম হয়তো হয় না, বহু জায়গায় হচ্ছে, বহু জায়গায়। বা কারো হয়তো কেউ হয়তো অন্য জায়গায় কাজ করছে, ডিউটি করছে, তার হয়তো ছোট ভাই বড় হয়ে গেছে, তার সাথে জড়িয়ে পড়েছে, দেওর বৌদিদের সম্পর্ক। এই যে পরকীয়া প্রেম, এই পরকীয়া প্রেম এটা কাটাতে পারেন। বা কোনো হিন্দু মহিলা মুসলিম ছেলেকে ভালোবেসে ফেলেছে, ইলিগাল রিলেশনশিপ না, অজাতের সাথে, মানে নিজের জাতের সঙ্গে নয়, অন্য জাতে বিয়ে হচ্ছে, মেনে নিতে পারছেন না, কেটে দিন। তখন আপনার এই মানে অবৈধ বিচ্ছেদটাও লিগ্যাল হয়। তো ভালো উদ্দেশ্যে করবেন, খারাপ উদ্দেশ্যে করবেন না, এটা রিকোয়েস্ট রইল। এবার করলে আপনারা ভুগবেন। কেমন ভুগবেন? যেমন যেদিনকে আপনারা করবেন তারপরে কিন্তু আপনাদের পরিবারের ওপরে ঝড়ঝাপটা নেমে আসবে। ধরুন আপনি বলবেন আমি তো এখন পরিবার থেকে বিচ্ছিন্ন, অনেকেই বলবেন, কিন্তু আপনার তো মেয়ে বা আপনার কেউ না কেউ আছে, ধরুন আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি হয়তো ভিডিওটা দেখছেন 50-60 বছর বয়স, আপনি মেয়ের কোথাও বিয়ে দিয়ে দিয়েছেন, তার দেখবেন সংসারটা ভেঙে গেছে কিছুদিনের মধ্যেই। এই ধরনের জিনিসগুলো ঘটে থাকে, তাই জন্য সাবধান করলাম। তো যাই হোক, এই বিচ্ছেদ ক্রিয়ার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিসের দরকার পড়বে না। আপনার লাগবে হচ্ছে একটা সর্ষের তেলের প্রদীপ, মাটির প্রদীপ, জাগ প্রদীপ লাগবে, জাগ প্রদীপ, মাটির প্রদীপ, আর একটা পাতি লেবু দরকার, যেটাকে বলে কাগজি লেবু, কিন্তু রসালো, মানে হলদে টাইপের লেবু দরকার। বাস এটাই আপনার কাজ। একটা নতুন চাকু দরকার, নতুন চাকু। এই 3টে জিনিস আপনার দরকার। আচ্ছা, এবারে এই যে ক্রিয়াটি আপনি কবে করতে পারেন? যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার আপনি নিজের বাড়িতে করতে পারেন রাত্রির 11টার পর। নিজের বাড়িতে করতে পারেন রাত্রির 11টার পরে। অমাবস্যা হলে সব থেকে ভালো, কেন পূর্ণিমায় হলেও হয়, পূর্ণিমা গ্রহণ চলাকালীন হলে হয়, কিন্তু পূর্ণিমায় দেখেছি হয়তো ঝগড়া লাগলো কিন্তু আবার মিল হয়ে গেল 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, কিন্তু অমাবস্যায় করলে একদম ডাইরেক্ট কেটে যায়। তো যাই হোক, অমাবস্যাটা দেখে টার্গেট করবেন। বিশেষ তো কিছু না, একটা চাকু 20-30 টাকা 40 টাকা কিনে নেবেন, একটা লেবু আর একটা জাগ প্রদীপ। বাড়িতে অতি অবশ্যই দক্ষিণা কালী মায়ের ফটো থাকা দরকার, বা প্রত্যেকের বাড়িতে আজকাল থাকেও ফটো বা মূর্তি। ফটো বা মূর্তির সামনে 11টার সময় একটু ফুল নেবেন, জবা ফুল পায়েটায় দিয়ে বসে একটা মন্ত্র বলছি, মন্ত্রটা লিখুন। ওং ক্রিং কালী, ওং ক্রিং দক্ষিণা কালিকাঐ নমঃ। তারপর লিখুন ওং ক্রিং ক্রিং ক্রিং, মানে 3বার ক্রিং দেবেন, তারপর হ্রিং হ্রিং 2বার হ্রিং দেবেন। অমুকের কন্যা অমুকের সহিত, অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ কুরু কুরু সোহা। আবার আস্তে আস্তে বলছি, কেউ লিখে দেওয়ার রিকোয়েস্ট করবেন না, লিখে দেওয়া সম্ভব না, লিখলেই নকল হবে। যখনই লিখবো, ইউটিউবে কেউ দেয়নি, লিখলেই নকল হবে। আচ্ছা, যদি বলেন এটা আপনি কোত্থেকে পেয়েছেন, আমার কাছে একটা বহু প্রাচীন বই আছে, ছেঁড়াফাটা বই, কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম। সেই বইটায় এই মন্ত্রটা আছে। এই মন্ত্রটা আমরা কাজ করি, কাজ দুর্দান্ত রেজাল্ট দেয়, এক চান্সে কাজ হয়, 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যাই হোক, আমি আবার মন্ত্রটা বলছি। ওং ক্রিং কালী, ওং ক্রিং দক্ষিণা কালিকাঐ নমঃ, ওং ক্রিং 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 হ্রিং হ্রিং অমুকের কন্যা অমুক সহিত, অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ কুরু কুরু সোহা। 108 বার পাঠ করতে হবে আপনাকে। আচ্ছা, যখন আপনি আসনটা বসবেন, আসনটার কালার হবে কালো সুতির আসন, কালোর সুতির আসন। আপনাকে আগে থাকতে এই কালো সুতির আসন আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিনে নিতে হবে। আপনি যখন ড্রেসটা পরে বসবেন, আপনি যদি বলেন কি ড্রেস পরে বসবো, আপনি কালোও পরতে পারেন,
আপনি হলুদও পরতে পারেন, আপনি লালও পরতে পারেন। কালো আর লালটা বেশি পরার চেষ্টা করবেন ধুতির মধ্যে কালো বা লাল ধুতি পরে রাত্রেবেলা কাজটা করবেন। অতি অবশ্যই টিকা লাগিয়ে নেবেন কপালে, কাজটি করবেন। এবারে কিভাবে ক্রিয়াটি করবেন সেই প্রয়োগ বিধিটা আমি বলছি। প্রথমে একটা লাল মার্কার পেন আপনার বাড়িতে থাকলে ভালো, একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। যদি থাকে ভালো, তাহলে একটা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আর যদি না থাকে তাহলে একটা মার্কার পেন 25 টাকা দিয়ে কিনে আনবেন, লাল মার্কার। ওই লেবুর এক পাশে একজনের নাম, অন্য পাশে অন্যজনের নাম, পুরো টাইটেল সমেত নাম লিখবেন। ঠিক আছে? নেবার পর এই মন্ত্রটি একবার করে পাঠ মারবেন, একটা করে ফু মারবেন, একবার করে বলবেন, একবার করে ফু মারবেন। এইভাবে 108 বার হয়ে গেল আপনার। ওই 30-40 মিনিটের মতো লাগবে। লেবুটাকে মাঝখান থেকে কেটে দেবেন, একদম নাম দুটো যেন আলাদা হয়। ঠিক আছে? কেটে দিলেন। কেটে ওই রাত্রেই, যদি বৃষ্টি হয় তাও, বজ্রাঘাত করলে তাও, নিজ দায়িত্বে যাবেন, নিজ দায়িত্বে কাজ করবেন। ওই রাত্রেই আপনি কি করবেন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো 3 রাস্তার মোড় থাকে, গলির 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড়, 5 রাস্তার মোড়ও অনেক জায়গায় থাকে, মোটামুটি 3 রাস্তা, 4 রাস্তা, 5 রাস্তার মোড়ে ফেলে দিতে পারেন। দুপাশে দুটো ফেলবেন, যেই রাস্তাতেই ফেলবেন, এদিকে একটা ওদিকে একটা। এবারে ভিন্ন দিকে, মানে একটা যেদিকে ফেলবেন অন্য দিকে। বা একটা জিনিস করতে পারেন আপনারা, রাত্রেবেলায় ওই সময় 11টা থেকে 11:40 মিনিটের মতো আপনার কাজ করতে সময় লাগবে। ওই 12টা বাজতে যাচ্ছে এমন আপনাদের বাড়ির সামনে যদি রেল লাইন থাকে, রেল লাইনের পট্টারির ওই পাড়ে একটা ছুড়বেন, এই পাড়ে ছুড়বেন, পেছন ঘুরে আর দেখবেন না। বা আপনাদের বাড়ির সামনে যদি কোনো খাল থাকে, সেই খালে আজকে নয় মনে হচ্ছে জল লোক সরে না, আজকাল সব ঘরের টিউবওয়েলের জলে চান করে, কিন্তু সেই খালগুলো একসময় নদীর জলে পুষ্ট ছিল। সেই খালের দুপাশে শ্মশান ছিল, খুব ভালো। একটা ওই পাশে ছুড়বেন, একটা এই পাশে ছুড়বেন এবং নামগুলো বলবেন। এবার যদি বলেন, এখানে আপনাদেরকে বোঝাচ্ছি যে অমুকের কন্যা অমুক, এই জায়গাটা একটু বোঝান, অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। তো যখন পরকীয়াটা বিচ্ছেদ করবেন, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে কী হয়, ছেলে আর মেয়ের মধ্যে। তাহলে ছেলে আর মেয়ের মধ্যে বিচ্ছেদ করাতে চাইলে মেয়েটার মায়ের নাম হতে হবে, আপনার কাছে জানা চাই মেয়ের মায়ের নাম পুরোটা টাইটেল সমেত, এবং ছেলেটির বাবার নাম, ছেলের বাবার নাম পুরো জানা চাই। ওই জন্যেই অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সহিত বিচ্ছেদ কুরু কুরু স্বাহা। আশা করি বোঝাতে পারলাম। এবারে এই ভুলটা কেউ করবেন না। অনেকে আবার এই ভুলটা করে বসেন, ভুলের বসে বা অজ্ঞানতার বসে, যে আমি মেয়েটির মায়ের নাম করতে পারলাম না, মানে জোগাড় করতে পারলাম না, মেয়েটির বাবার নাম জানি। তো মেয়েটার বাবার নাম নিল, ছেলেটার বাবার নাম জানি, ছেলেটির বাবার নাম নিল, নিয়ে মন্ত্রটা পড়ে লেবুতে ফু মেরে লেবুটা কেটে কাজটা করলো। অনেক সময় রেজাল্ট পায় না, পেলে 1-8 পায়, আবার তাও 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস জোর করে আবার মিল হয়ে যায়। কিন্তু আমি যেই টেকনিকে বলেছি, মিল আর হবে না। একে অপরের কথা শুনলে শত্রুতা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। ইউটিউব থেকে কদিন পরে চ্যানেলটা বন্ধ করে দেবে বলেছে, নোটিফিকেশান এসেছে। কিন্তু একটা কথা জানবেন, চ্যানেল বন্ধ করলেও এই পূর্ণ ব্রহ্মজ্ঞান ফেসবুক পেজ আছে। আপনারা ফেসবুকে গিয়ে লিখুন পূর্ণ ব্রহ্মজ্ঞান, 5200 লোক তাতে আছে, 5249 জন। আপনারা সেইখানে জয়েন করে যান। কেন, যখন এই চ্যানেলটা বন্ধ করে দিবে, বন্ধ করে দেওয়ার কারণ কি, ওই আমি বলেছিলাম আমার 2টো চ্যানেল, মানে একটা লোকে 2টো চ্যানেল আর রাখবে না একটা ফোন থেকে। তো যাই হোক, যদি আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই, ফেসবুকে সমস্ত ভিডিও পাবেন। ঠিক আছে? আমি প্রতিদিন যেভাবে এইখানে ভিডিও দিচ্ছি, তখন ওই পূর্ণ ব্রহ্মজ্ঞান পেজে দেব। বুঝাতে পারলাম? এবং আমার কাছে যারা মানে তন্ত্র কিংবা জ্যোতিষ শিখে ক্যারিয়ার গড়তে চাইছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন যদি সত্যিকারের শিখতে চান। কোনো বুজরুকি নয়। আজ এখানেই রাখলাম, নমস্কার।